হ্যালো স্টুডেন্টস, এর আগের পর্বে আমরা নবম শ্রেণী গণিতের উৎপাদকের বিশ্লেষণের কোষে দেখি 8.4-এর প্রথম 5টা প্রবলেম আলোচনা করেছিলাম। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোশ্চেন নাম্বার 6 টু কোশ্চেন নাম্বার 10। এই 5টা প্রবলেম আজকের পর্বে আমরা আলোচনা করছি। তো প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 6কে দেখে নিই। দেখো, কোশ্চেন নাম্বার 6 রয়েছে 2x minus y whole to the power 3 minus x plus y whole to the power 3 plus 2y minus x whole to the power 3। দেখো, আমরা প্রবলেম নাম্বার 6কে তুললাম। প্রবলেম নাম্বার 6 রয়েছে 2x minus y whole to the power 3 minus x plus y whole to the power 3 plus 2y minus x whole to the power 3। তো এই ক্ষেত্রে এর আগের পর্বে আমরা একটা ফান্ডামেন্টাল ফর্মুলা শিখেছিলাম, যে ফর্মুলার বেসিসে কোষে দেখি 8.4-এর প্রবলেমগুলি সলভ করেছি। সেই ফর্মুলাটা কি ছিল আরেকবার একটু আমরা মনে করে নিই। দেখো, সেই ফর্মুলাটা ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। কখন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc হবে? যখন a প্লাস বি প্লাস সি ইজ ইকালস টু 0 হবে। এটা আমাদের কিন্তু একটা স্পেশাল কেসের ফর্মুলা ছিল। কি ছিল সেই স্পেশাল কেসটা? স্পেশাল কেসটা ছিল যদি a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়, সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকালস টু 3abc হবে। তো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আজকে আমরা প্রবলেম নাম্বার 6কে সলভ করব। দেখো কিভাবে করছি। তো প্রথমে রয়েছে a কিউব। তো এটা কিউব ফর্মেই সাজানো আছে, 2x মাইনাস ওয়াই তার হোল কিউব। দেন রয়েছে প্লাস প্লাস বি কিউব। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা এরকম লিখি মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব আমরা লিখতেই পারি। কেন কি, এখানে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব, এই জিনিসটা অ্যাকচুয়ালি তুমি যদি এইভাবে লিখো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, সেক্ষেত্রেও কিন্তু হবে। কেন? মাইনাস আছে এখানে আর পাওয়ারে 3 রয়েছে, অর্থাৎ অযুগ্ম সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে আর এক্স প্লাস ওয়াই তার হোল কিউব হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউবকে তুমি এভাবে লিখতে পারো। এটা লেখা মানে তুমি এটাকে লিখতে পারো, দেখো মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে তুমি যদি গুণ করে দাও, সেক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়াই, আর টোটালটার উপরে তো কিউব রয়েছে, অর্থাৎ তুমি মাইনাস অফ এক্স প্লাস ওয়াই তার হোল কিউবকে তুমি মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব লিখতেই পারো। সেই জন্য আমরা এটাকে লিখলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, অর্থাৎ বি কিউব ফর্মে আমরা লিখলাম। এখন আমরা লিখব সি কিউব। দেখো, এখানে সি হিসাবে কিউব ফর্মে অলরেডি রয়েছে 2y মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে আমরা এখানে কি পেলাম? দেখো, 2x মাইনাস ওয়াইকে তুমি যদি এ হিসাবে ধরে নাও, মাইনাস এক্স মাইনাস ওয়াইকে বি হিসাবে ধরে নাও, আর 2y মাইনাস এক্সকে সি হিসাবে ধরে নাও, সেক্ষেত্রে কি আসে? ধরি 2x মাইনাস ওয়াই ইজ ইকালস টু এ, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকালস টু বি, 2y মাইনাস এক্স ইজ ইকালস টু সি। একে তুমি সি হিসেবে ধরলে। এবার আমরা দেখব যে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হচ্ছে কিনা। দেখি, a প্লাস বি প্লাস সি ইজ ইকালস টু, দেখো এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস ওয়াই, সো এখানে পুট করলাম 2x মাইনাস ওয়াই প্লাস বি এর ভ্যালু মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস সি এর ভ্যালু 2y মাইনাস এক্স লিখলাম, 2x মাইনাস ওয়াই প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই প্লাস 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 2y প্লাস মাইনাস মাইনাস এক্স, 2x মাইনাস এক্স আর মাইনাস এক্স মিলে হয়ে গেল মাইনাস 2x প্লাস 2y মাইনাস ওয়াই মিলে হয়ে গেল মাইনাস 2y। দেখো, আলটিমেটলি প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল, প্লাস 2y মাইনাস 2y ক্যান্সেল, থাকছে 0। তাহলে আমাদের স্পেশাল কেসের ফর্মুলা অনুযায়ী a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এই কন্ডিশনটাকে কিন্তু ফুলফিল করছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই ভ্যালুটা 3abc সমান হবে। সুতরাং a কিউব
প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকালস টু কত হয়ে যাবে 3abc। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তুমি যদি করো, এ কিউব মানে এটার কিউব মানে এই পোর্শনটা আসবে, বি কিউব করলে তোমার এই পোর্শনটা চলে আসবে, সি কিউব করলে তোমার এই পোর্শনটা আসবে। আর এটা কিন্তু অলরেডি চলে আসছে কোশ্চেনের থেকেই, অর্থাৎ তুমি বলতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করলে তোমার কোশ্চেনের মধ্যে যে পার্টটুকু রয়েছে সেই কোশ্চেনটুকুই কিন্তু চলে আসবে। সেই জন্য আমরা সেটাকে আর ক্যালকুলেশন করবো না, ডিরেক্টলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় কোশ্চেনটাকে লিখে দেবো। তাহলে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব, মানে কোশ্চেনটাকে তুলে দিচ্ছি, প্লাস 2y মাইনাস এক্স হোল কিউব ইজ ইকালস টু 3abc। 3 ডট এর কাজ করছে 2x মাইনাস ওয়াই, সেই জন্য এখানে আসবে 2x মাইনাস ওয়াই ডট, বি এর কাজ করছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ডট, সি এর কাজ করছে 2y মাইনাস এক্স। এবার তুমি যদি এখান থেকে মাইনাস সাইনকে কমন নিয়ে নাও, মাইনাস সাইনকে যদি কমন নাও সেক্ষেত্রে সামনে চলে আসবে মাইনাস 3 2x মাইনাস ওয়াই। এখান থেকে মাইনাস কমন নিয়ে নেওয়ার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই হবে, আর এখানে 2y মাইনাস এক্স। এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর আনসার। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 রয়েছে a টু দি পাওয়ার 6 প্লাস 32a কিউব মাইনাস 64। দেখো এক্ষেত্রে আমাদের কোশ্চেন নাম্বার 7কে 7 সলভ করার জন্য যে কাজটা করতে হবে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে এটা, কি অ্যাডজাস্ট করব। দেখো আমাদের বেসিক যে ফর্মুলাটা রয়েছে এই কোর্সে থেকে 8.4 সলভ করার জন্য, সেই ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখো এখানে আমাদের প্রথমে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই ফর্মে কিন্তু টোটাল কোশ্চেনটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? এ কিউব, দেখো এটাকে যদি আমি এ স্কোয়ার তার কিউব লিখি তাহলে 3 2 6 আলটিমেটলি মিলে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কিউব ফর্মে লিখতে পারলাম। এবার মাইনাস 64 এটা যদি আমরা বি কিউব ফর্মে লিখতে চাই সেক্ষেত্রে কি লিখবো? দেখো প্লাস মাইনাস 64কে তুমি যদি -4 তার হোল কিউব লিখো, দেখো যে -4 তার হোল কিউব লিখলে কত হচ্ছে? -4 ইন্টু -4 ইন্টু -4, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, আলটিমেটলি মাইনাস আসছে। 4 4 16, 16 সঙ্গে 4 গুণ করলে 64 অর্থাৎ 64, অর্থাৎ -64কে -4 তার হোল কিউব লিখলাম। এবার দেখো এবার আমাদের অ্যাডজাস্ট করার জন্য যে কেসটা করতে হবে, দেখো আমরা যদি এখানে 32a কিউবকে, এটা তো কিউব ফর্মে আমি লিখতে পারবো না, যদি এটাকে আমরা এরকম লিখি 8a কিউব প্লাস 24a কিউব, তাহলে কি হচ্ছে? প্লাস 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 যোগ করতে হবে, 24 আর 8 যোগ করলে 32a কিউব, অর্থাৎ 8 আর 24 যোগ করে 32a কিউবে কিন্তু হয়ে যাচ্ছে, 32a কিউব হচ্ছে। তাহলে এই ফর্মে আমরা লিখলাম। এতে আমাদের সুবিধাটা কি? সেকেন্ড লাইনে এই সুবিধা বুঝতে পারবে। কিউব ফর্মে লিখলাম, এটা তো বি কিউবের কাজ করবে, তাহলে 8a কিউবকে কিন্তু আমরা 2a তার হোল কিউব লিখতে পারি, সেক্ষেত্রে এটা সি কিউব হিসাবে কাজ করলো। এই সি কিউবটা পাওয়ার জন্য আমরা কিন্তু 32a কিউবকে 8a কিউব প্লাস 24a কিউব এই ফর্মে সাজালাম। তো যাই হোক, এই a কিউবকে আমরা 2a তার হোল কিউব লিখতে পারি। এবার আমাদের ফর্মুলায় রয়েছে -3abc, -3a এর কাজ করছে a স্কোয়ার, বি এর কাজ করছে -4 আর সি এর কাজ করছে 2a। তাহলে দেখো কত হচ্ছে? মাইনাস মাইনাস প্লাস, 3 4 12, 12 2 24, অলরেডি 24 চলে আসছে, a স্কোয়ার আর a মিলে হচ্ছে a কিউব। তাহলে আমাদের এটা টোটালটা এই ফর্মে চলে আসলো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc।
তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, মানে এ স্কোয়ার মাইনাস 4 প্লাস 2a, এ স্কোয়ার মাইনাস 4 প্লাস 2a, এ প্লাস বি প্লাস সি হলো, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ ডট বি মাইনাস বিসি বি ডট সি মাইনাস সি এ, সি হিসাবে কাজ করছে এখানে 2a ডট এ হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটা আসলো কি ফর্মুলা অনুযায়ী এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ স্কোয়ার। এবার একটু সাজিয়ে লিখছি, প্লাস 2aটাকে আগে লিখলাম, মাইনাস 4টাকে তারপরে লিখলাম, দেন এ স্কোয়ার তার স্কোয়ার মানে 2 দুগুণ 4 প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 4 করলে অর্থাৎ মাইনাস 4 হোল স্কোয়ার করলে এটা 16 চলে আসবে, 2a স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কোয়ার, দেন এখানে আসবে মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণ 8 8a মাইনাস 2a কিউব, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা অ্যারেঞ্জ করি। প্রথমে এ টু দি পাওয়ার 4 অর্থাৎ পাওয়ারে 4 নিয়ে আসি, দেন পাওয়ারে 3 যেটা আছে সেই টার্মটা লিখবো, তারপর পাওয়ারে 2 রয়েছে এই ধরনের টার্ম লিখবো, দেন পাওয়ারে 1 রয়েছে এই ধরনের টার্ম লিখবো, দেন পাওয়ারে কিছুই নেই এই ধরনের টার্ম লিখবো। তো যাই হোক, প্রথমে আমরা এ টু দি পাওয়ার 4 এর টার্ম লিখলাম, দেন কিউবের টার্মটা লিখি মাইনাস 2a কিউব, দেন এ স্কোয়ারের টার্ম লিখবো, সেই যে 4a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে এটা মিলে হয়ে যাচ্ছে 8a স্কোয়ার, দেন এ টার্ম লিখবো 8a, ফাইনালি লাস্ট পড়ে থাকলো প্লাস 16 লিখলাম। তাহলে এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 7 এর কিন্তু ফাইনাল আনসার। কোশ্চেন নম্বর 8 রয়েছে এ টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। কোশ্চেন নাম্বার 8 কিন্তু অ্যারেঞ্জমেন্টের প্রবলেম। কোশ্চেন নাম্বার 7 আমরা যেভাবে করলাম ঠিক একই রকম অ্যারেঞ্জ করে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 8কেও সলভ করতে হবে। তো দেখো আমরা এটাকে কি করে সলভ করছি, এটাকে তুমি একটু রিঅ্যারেঞ্জ করো, এ টু দি পাওয়ার 6 প্লাস 125 মাইনাস 18a কিউব। এবার দেখো এ টু দি পাওয়ার 6 প্লাস 125, আচ্ছা মাইনাস 18a কিউবকে যদি আমি এইভাবে লিখি প্লাস 27a কিউব মাইনাস 45a কিউব। দেখো কিভাবে লেখা যায়, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে, 45 থেকে 27 বিয়োগ করলে 18 a কিউব থাকছে, অর্থাৎ মাইনাস 18a কিউবকে আমি প্লাস 27a কিউব মাইনাস 45a কিউব লিখলাম। এবার আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা যেটা রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই ফর্মে সাজাতে হবে। এ কিউব মানে এ স্কোয়ার হোল কিউব, বি কিউব মানে এটাকে আমি 5 কিউব লিখতে পারি, 5 ইন্টু 5 ইন্টু 5 তিনবার যদি 5 গুণ করা হয় সেক্ষেত্রে 125 আসে, প্লাস সি কিউব তাহলে 27a কিউবকে তুমি 3a তার হোল কিউব লিখতে পারো, কারণ 3 টু দি পাওয়ার 3 মানে 27a কিউব মাইনাস 3abc, 3 ডট এ হিসাবে কাজ করছে এ স্কোয়ার, বি হিসাবে কাজ করছে 5 আর সি হিসাবে কাজ করছে 3a। তাহলে আমাদের এটা কিন্তু এই ফর্মে চলে আসলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি প্রথমে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার প্লাস 5 প্লাস 3a, এ স্কোয়ার প্লাস 5 প্লাস 3a, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হিসাবে কাজ করছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হিসাবে কাজ করছে 3a, তাহলে 3a স্কোয়ার মাইনাস এবি এ ডট বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার এটাকে সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এটাকে লিখলে আমরা পাবো a টু দি পাওয়ার 4 প্লাস 5 স্কোয়ার মানে 25 প্লাস 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মাইনাস 15a মাইনাস 9a আর a স্কোয়ার মিলে হচ্ছে a কিউব। a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 a টু দি পাওয়ার 4, দেন কিউবের টার্ম লিখবো মাইনাস 3a কিউব। এবার দেন এ স্কোয়ার টার্ম লিখবো, দেখো 9a স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এখানে প্লাস মাইনাস 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 করলে 4a স্কোয়ার থাকছে প্লাস 4a স্কোয়ার, দেন এর টার্ম মাইনাস 15a দেন 25 প্লাস 25। এটা কিন্তু কোশ্চেন নাম্বার 8 এর আনসার। কোশ্চেন নাম্বার 9 এ রয়েছে পি কিউব কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার 3 প্লাস কি কিউব আর মাইনাস পি হোল টু দি পাওয়ার 3 প্লাস আর কিউব পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 3। কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন করার জন্য আমাদের যে কেসটা করতে হবে সেটা হচ্ছে, দেখো সলিউশন কিভাবে করছি। এটাকে আমি যদি পি কিউ মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেটে লিখে হোল কিউব লিখি, তাহলে পি কিউব হয়ে যাচ্ছে কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার 3 হচ্ছে প্লাস কিউ কিউব আর মাইনাস পি হোল টু দি পাওয়ার 3, এটাকে লিখে যাবে কিউ আর মাইনাস পি হোল টু দি পাওয়ার 3 প্লাস আর পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 3। এখন দেখো এটাকে যদি পি এখানে গুণ করে দিই দেন আসবে এটা পি কিউ, পি এখানে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস পি আর হোল টু দি পাওয়ার 3 প্লাস কিউ আর মাইনাস পি কিউ হোল টু দি পাওয়ার 3 প্লাস পি আর মাইনাস কিউ আর হোল টু দি পাওয়ার 3। ধরি পি কিউ মাইনাস পি আর is equals to a, qr minus pq is equals to b, pr minus qr is equals to c। সুতরাং তাহলে এখন আমরা দেখব a প্লাস b প্লাস c এর ভ্যালু কত হচ্ছে। a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে pq মাইনাস pr প্লাস b এর ভ্যালু qr মাইনাস pq প্লাস সি এর ভ্যালু পি আর মাইনাস কিউ আর। এবার দেখছি প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল, প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল, ফাইনালি থাকছে 0। তাহলে এখন আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি যেহেতু 0 সে কারণে অবশ্যই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই ভ্যালুটা হয়ে যাবে 3abc এর সমান। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করলে আলটিমেটলি এই কোশ্চেনের এই প্রশ্নটুকু আসবে। তাহলে আমরা লিখি
পি কিউব মাইনাস কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার 3 প্লাস কিউ কিউব আর মাইনাস পি হোল টু দি পাওয়ার 3 প্লাস আর কিউব পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু, এটা ভ্যালু আসবে 3abc। 3 এই হিসাবে কাজ করছে পি কিউ মাইনাস পি আর, বি হিসাবে কাজ করছে কিউ আর মাইনাস পি কিউ, আর সি হিসাবে কাজ করছে পি আর মাইনাস কিউ আর ইকুয়ালস টু 3। দেখো এখান থেকে পি কমন নিয়ে নেওয়া যায়, এই দুটা টার্মের থেকে কিউ কমন নেওয়া যায়, এই দুটা টার্মের থেকে আর কমন নেওয়া যায়। এখান থেকে পি কমন নিয়ে নেওয়ার জন্য এখানে থাকছে কিউ মাইনাস আর, এখান থেকে কিউ কমন নিয়ে নেওয়ার জন্য থাকছে আর মাইনাস পি, এখান থেকে আর কমন নিয়ে নেওয়ার জন্য থাকছে হচ্ছে পি মাইনাস কিউ। এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 9-এর আনসার। দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 10 রয়েছে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। কোশ্চেন নাম্বার 10 পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। তো এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, দেখি কীভাবে অ্যাডজাস্ট করা যায়। পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস, তাহলে 26/27, এটাকে যদি আমি এরকমটা লিখি যে মাইনাস 1/27 প্লাস 1, দেখো এতটুকু যদি ক্যালকুলেশন করি ফাইনালি কী দাঁড়ায়, মাইনাস 1/27 প্লাস 1, এখান থেকে লসাগু আসছে 27, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 27। দেখো প্লাস 27 মাইনাস 1 মানে 26/27, আলটিমেটলি কিন্তু 26/27ই থাকে। দেন এটাকে যদি আমরা পি তার হোল কিউব লিখি প্লাস 1/পি তার হোল কিউব লিখি প্লাস মাইনাস 1/27কে আমরা মাইনাস 1/3 তার হোল কিউব লিখতে পারি, মাইনাস আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তো লাস্ট টার্মটাকে আমাদের মাইনাস 3abc করতে হবে, তো সেই জন্য আমাদের এখানে করতে হবে 3 ডট এ হিসাবে কাজ করছে পি, বি হিসাবে কাজ করছে 1/পি, আর সি হিসাবে কাজ করছে মাইনাস 1/3। দেখো ফাইনালি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, পিপি ক্যান্সেল, 3 ক্যান্সেল, জাস্ট 1 থাকছে। তো 1কে আমরা এভাবে লিখতেই পারি। তাহলে এটা ফাইনালি ফর্মুলা আসলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো সেই জন্য এটাকে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ডট এ। পি প্লাস 1/পি মাইনাস 1/3, এটা আসছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস 1/9, পিপি ক্যান্সেল, দেন এখান থেকে মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু 1 1/3পি প্লাস মাইনাস মাইনাস প্লাস পি ইন্টু 1 মানে p/3, পি প্লাস 1/পি মাইনাস 1/3, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1, ক্যালকুলেশন করলে এখানে লসাগু 9, তাহলে এটা 1 9কে 9, তাহলে 1 মাইনাস 9 মানে মাইনাস 8/9, তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে এটা আসবে মাইনাস 8/9 প্লাস 1/3পি প্লাস p/3। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10-এর ফাইনাল আনসার।